কিরে, কলেজে তো ছুটি পড়ে গেল, মনে আছে তো নানু বাড়ি বেড়াতে যাওয়ার কথা? কালকে যাব। আরে হ্যাঁ হ্যাঁ, বেশ মনে আছে। অনেক দিন কোথাও ঘুরতে যাইনি। এই ছুটিতে বেশ মজা করব তোর নানি বাড়িতে। চল কালকে যাব, রেডি আছি আমি। বেশ বেশ, তাহলে এই কথাই রইলো। তাড়াতাড়ি রেডি হয়ে নিস, তোর আবার সব কাজে লেট করা অভ্যাস। আমি কিন্তু একটুও দাঁড়াবো না, এসেই চলে যাব। রেডি হয়ে থাকিস। আমি হলাম আমিন। কলেজের গরমের ছুটি পড়ে গেল। এবারের গরমের ছুটিটা ভাবলাম মনোজের নানি বাড়িতেই কাটাবো। তাই আমরা দুজনে রেডি হয়ে গিয়েছি, কালকে বেরোবো। ছুটি প্রায় 28 দিন, কিন্তু আমরা দুদিন থেকেই চলে আসবো। পরের দিন সকাল ঠিক 7টায় আমি এবং মনোজ বেরিয়ে পড়লাম নানি বাড়ির উদ্দেশ্যে। গ্রামের কাঁচা রাস্তা শেষ করে এবার পড়লাম শহরের পাকা রাস্তায়। অনেক দিন পর কোথাও ঘুরতে যাচ্ছি, আমার বেশ ভালোই লাগছে। কিন্তু মনের ভিতর কিসের যেন একটি ভয় কাজ করছে। এটা কিসের জন্য আমি নিজেও জানি না। আমার মনে হচ্ছে কিছু জানি একটা অমঙ্গল হতে চলেছে। যাই হোক, কিছুক্ষণ পর টোটোওয়ালা আমাদেরকে নানি বাড়ির সামনে নামিয়ে দিয়ে চলে গেল নিজের গ্রাম। দেখ আমিন, এটা আমার নানি বাড়ি। চল ভিতর দিয়ে চল, নানি হয়তো ভিতরেই আছে। মনোজের নানি বাড়িটা যে এত সুন্দর আমি বুঝতেই পারিনি। শহরে থেকে গ্রামের আবহাওয়া ভুলেই গিয়েছি। গ্রামটা অনেক কিরে সুন্দর লাগছে আমার। নাতিরা, আসার সময় কোনো অসুবিধে হয়নি তো? যা হাত মুখ ধুয়ে নে দিয়ে খাবার খেয়ে বিশ্রাম করো। আমি এবং মনোজ ঠিক করলাম দুপুরের খাওয়া দাওয়া শেষ করে বিকেলের দিকে গ্রামটা একটু ঘুরে আসব। মনোজের নানি বাড়ির পাশেই রয়েছে একটি বড় পুকুর। মনোজের নানি বলেছিল যে এই পুকুরে জানি কেউ ডুবে মরেছে। সেদিন থেকে এই পুকুরে আর কেউ আসে না। যাই হোক, আমি এবং মনোজ বিকেলের দিকে গ্রামটা ঘোরার জন্য একটু বেরিয়ে এলাম বাইরের দিকে। যেই বাড়ি থেকে একটু দূরে চলে এসেছি, সেই শুরু হয়ে গেল আকাশে মেঘের গর্জন। কালো মেঘে যেন ঢেকে নিল পুরো নীল আকাশ। আমি এবং মনোজ তাড়াতাড়ি হাঁটতে লাগলাম বাড়ি থেকে। হাঁটা বলা ভুল হবে, দৌড়াতে লাগলাম। যে পুকুরটির কথা বলছিলাম সেই পুকুরটির কাছে আসতেই জোরে বৃষ্টি হতে শুরু করলো। আশ্চর্যজনক বিষয় হলো, এত জোরে বৃষ্টিতেও আমি পুকুরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। আমার চোখ যেন কিছু দেখতে চাইছে। এ কেমন অস্বাভাবিক ব্যাপার। আমার নিজের দিকে কোনো জ্ঞান নেই, আমি পুরো বৃষ্টিতে ভিজছি, তাও আমি পুকুরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। কেন আমি নিজেও জানি না, আমার চোখ যেন কিছু দেখতে চাইছে এখানে। খুব জোরে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, আমি পুরোই ভিজে গেলাম, কিন্তু ওখান থেকে আমার চোখ যেন একেবারেই নড়ছে না। হঠাৎ হঠাৎ দেখি পুকুরের মাঝে কিছু যেন একটা জিনিস গোল হয়ে ঘুরতে লাগলো, এবং তার ভিতর থেকে বেরিয়ে এলো একটা ছায়ামূর্তি, যেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। এই জিনিসটি যেন ভীষণ ভয়ঙ্কর একটা জিনিস। আমি এরকম জিনিস কখনো দেখিনি। তার গোটা শরীর কাটা, মুখ দিয়ে রক্ত পড়ছে, একই জিনিস আমি দেখলাম। তারপরেই মনোজ আমাকে একবার ডাকতেই সেই ডাকটি শুনে সেই ছায়ামূর্তিটি অদৃশ্য হয়ে গেল, আর আমি ওখান থেকে তাড়াতাড়ি চলে এলাম। কিরে, এতক্ষণ ওখানে কি করছিলিস? পুরাই তো দেখছি ভিজে গিয়েছিস, আর একটু দাঁড়ালে তো ঠান্ডা লেগে যাবে। তাড়াতাড়ি চল, বাড়ির ভিতরে যাই। আষাঢ় মাসের সময়, বৃষ্টি খুব সহজে থামবে না, এটা স্বাভাবিক।
বাড়ি এসে বাড়িতে খাওয়া দাওয়া শেষ করে আমি শুয়ে পড়লাম। এই ঘটনাটা আমি মনোজকে এবং নানিকে কাউকে কিছু বললাম না, নিজের কাছেই রেখে দিলাম এই ঘটনাটি। তারপর থেকে আমি আর কোনো দিন মনোজের নানি বাড়ি যাইনি। ওখানে গেলেই আমার যেন কেমন একটা লাগে। ওটা যে কী ছিল আমি নিজেও জানি না, কিন্তু এটা আমি দেখেছিলাম, এটা সত্যি কথা, কিন্তু এটা কী আমি নিজেও জানি না।